হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি ছট পূজা ব্লগ নিয়ে। আর এখন দেখো এখানে আমরা সব রেডি করছি, বিকেলে ঘাটে যাব। তো এখানে কুলো সাজানো হচ্ছে। আমি কুলোতে সিঁদুর আর আটার হলুদ দিয়ে থাপা দিতে হয়, ওটা দিয়ে দিচ্ছি। আর কাকিমা মূলো ধুয়ে দিচ্ছে আর বৌদি কুলো সাজাচ্ছে। দেখো সব রেডি হয়ে গেছে, সাজিয়ে সাজিয়ে ঢেকে রেখেছে বৌদি, খুব সুন্দর লাগছে দেখতে। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখো। আর এই যে দেখো আমরা ঘাটের জন্য বেরিয়ে পড়েছি। এই যে বিট্টু মাথায় নিয়ে নিচ্ছে ঝুড়ি, তো ও যাচ্ছে হেঁটে হেঁটে। আমাদের মানে কাকিমার বাড়ি থেকে একদমই পাশে ঘাট, তো আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো খালি পায়ে, মানে পাথর আছে প্রচুর, কিন্তু যেতে তো হবেই না, খালি পায়ে যেতে হয়। তো এই যে দেখো আমরা চলে আসছি ঘাটে, নদীর পাড়ে। তো এই যে এখানে দেখো রেল ব্রিজও আছে আমাদের ঘাটের এখানে। এই যে এই ব্রিজ দিয়ে যেতে হবে আমাদের ঘাট। ব্রিজের ও পাশে বাঁশের ব্রিজ বানিয়েছে, এটা ছট পুজোর জন্যই বানিয়েছে শুধু। তো চলো তাহলে তোমাদেরকে দেখাই আমাদের ঘাট। এই যে দেখো আমাদের ঘাট চলে আসছি। এই যে বিট্টু চলে আসছে আগেই সবার প্রথমে। এই যে দেখো কিছুদিন আগে বন্যা হয়েছিল, তো ঘাটটা একদম, আমাদের ঘাটটা একদম নদীর মাঝখানে পড়েছে, মানে আইল্যান্ড টাইপের হয়ে গেছে, তো ওখানটায় করেছে। তো এই যে দেখো আমিও চলে আসছি ঘাটে, আমার ঘরটা রেখে দিলাম। এই যে দেখো আমাকে। আর দেখো বিট্টু হলো ঘাটের, মানে যেখানে কুলো রাখা হবে ওখানটায় ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। এই যে দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর পাশে দেখো রেল ব্রিজ, রেলগাড়ি যায়, দেখতে খুব সুন্দর লাগে। এই যে দেখো বিট্টু সাজিয়ে দিচ্ছে। আর কাকিমাও চলে আসছে, যে দেখো কাকিমা চলে আসছে। আর এখন হলো দেখো আমাদের কুলো সব সাজানো হয়ে গেছে। এখন আমি একটু ধূপকাঠি ধরিয়ে দেখিয়ে দিলাম, আর সব জায়গায় লাগিয়ে দিব ধূপকাঠি। আর বন্ধুরা জানো, এই কাকিমার পুজোটা একটু কঠিন, তো অন্যদের থেকে আলাদাই হয়। যেরকম আমাদের বাঙালিদের মধ্যেও আছে অন্য অন্য নিয়ম আছে অন্যদের। আমি কাকিমাকে জিজ্ঞাসা করছি যে ফুল নেই, আর ঘটের মধ্যে ফুল দেওয়া হয়নি, তাই ওটা বলছি। তো কাকিমা ফুল বের করে দিচ্ছে আমাকে। এই যে আরও ফুল আছে বললো, দেখছে, খুঁজে দেখছে, তো পেয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম। আর ধূপকাঠির মানে ধুয়োটা আমার চোখে লাগছে, তাই আমি কেমন করছি মুখটা, দেখো চোখটা। এই যে দেখো। আর আমি হলো সব কুলোর মধ্যে, কলার মধ্যে ধূপকাঠিগুলো লাগিয়ে দিব। আর দেখো এখানে হলো হোমের জন্য কাকিমা সব রেডি করছে। এটা হলো আমের ডাল, হয় না, আমের ডাল দিয়ে করতে হয়, আর ভুসি দিয়ে করতে হয়, মানে গোবর হয় না, গোবরের মানে গোইঠা হয়, ওটা দিয়ে দিতে হয়। আর এই যে দেখো সাজানো হয়ে গেছে, এখন কাকিমা ধরিয়ে দিচ্ছে হোম। তো আমি বসে আছি, কাকিমাকে মানে রেডি করে দিচ্ছে কি কি লাগবে। আর এই যে দেখো আমি এখন হোমে দিচ্ছি। যা মনোবাসনা আছে সব দাও বলতে হয় এখানে, যেন পূর্ণ হয়, ওটাই মানে দিয়ে ওই ধূপটা দিয়ে দিতে হয় আগুনের মধ্যে, হোমের মধ্যে, তো মনোবাসনা পূর্ণ হয়, তো ওটাই দিচ্ছি আমি। আর বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আরও অনেক কিছু আছে দেখানোর। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। छठ पूजा में नौका आया है। নৌকো দেখে মেয়ে বলছে মা আমিও যাব নৌকোর মধ্যে। আর দেখো আমরা এখন নেমে পড়েছি জলে, স্নান করে নিব এখন, তারপরে হাত জোর করে জলের মধ্যে দাঁড়াবো। এই যে দেখো আমি স্নান করে নিলাম, মানে ডুব দিয়ে নিলাম। ভালো করে তো পারি না আসলে, নদীতে তো স্নান করার অভ্যাস নেই। আর এই যে দেখো এখানে স্নান করে তোমার বৌদি সিঁদুর পরিয়ে দিচ্ছে। সিঁদুর পরিয়ে পান সুপরি আর ধূপকাঠি নিয়ে জলের মধ্যে দাঁড়াতে হবে। এই যে দেখো বৌদি সিঁদুর লাগিয়ে এখন পানটা আমার হাতে দিয়ে দিচ্ছে। এই যে দেখো এই যে ধূপকাঠি দিয়ে দিল, এখন আমি
দাঁড়াবো হাত জোর করে। আর বন্ধুরা আমাদের ঘাটটা হলো শিলিগুড়ি তিনবাতি ওভারব্রিজ কামরাঙ্গাগুড়ি রেল ব্রিজের একদমই সামনে ঘাট। এই যে দেখো আমাকে উপোস থেকে একদম চোখ টোক ভেতরে ঢুকে গেছে, দেখতে খুবই খারাপ লাগছে আমাকে। আর এই যে দেখো আমার হয়ে গেছে, এখন আমরা ঘাটে মানে কুলো সূর্যদেবকে দেখিয়ে দিচ্ছি জলে ডুবিয়ে। এই যে দেখো, আর দেখো এটা হলো আমাদের বিকেলের ঘাট কমপ্লিট হয়ে গেল, এখন বাড়িতে চলে যাব। আর এই যে দেখো বাড়ি চলে আসছি কাকিমার। তো বাড়িতে এসে সন্ধ্যাবেলা উঠোনের মধ্যে কুলোগুলো সাজিয়ে জাগাতে হয়, মানে ধূপকাঠি মোমবাতি দিয়ে আর হোম জ্বালিয়ে জাগাতে হয় সন্ধ্যাবেলা। তো এখানে দেখো জ্বালানো হয়েছে। আর হলো কাকিমা গান করে, এই যে গানও করছে খুব সুন্দর, কাকিমার গলার আওয়াজ খুব সুন্দর। তো ছট পুজোর গান করছে। আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা।